Srirampur girls, you are okay with Othello? ওকে, কারণ গতদিনই আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি করতে চাও, তোমরা বলেছিলে ওথেলো করব, সেজন্য we are starting with Othello. So this is a tragedy, you all know, and we all know what a tragedy is. Srirampur girls, please settle down. তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Can you hear me properly? Yes. Srirampur girls, can you hear me? নিমপিট শুনতে পাচ্ছ তো? মাথা নাড়লেই হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বাঁশবেড়িয়া, I hope you are able to see, and বেরগ্রাম তোমরা শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। Okay, fantastic, great. So as you had said, you had all requested that let us do Othello. So we try, after Macbeth, we are starting with another tragedy. And this tragedy is a drama of a solemn and dignified quality that typically, what is tragedy I'm talking about? A drama of a solemn and dignified quality that typically depicts the development of a conflict between the protagonist and superior force, such as fate, circumstances, or society, and reaches a mournful or a ruinous conclusion. তার মানে কি, ট্র্যাজেডি আমরা আগের দিনও যখন আমরা শেক্সপিয়ার সম্পর্কে ইন্ট্রোডিউস করেছিলাম তোমাকে, যে হোয়াট ইজ ট্র্যাজেডি ইজ সামথিং দ্যাট গিভস আস পেইন, ইট ব্রেক্স দি হার্ট, it makes you sad, it grieves you, and this is because the protagonist or the hero has a downfall. যে নায়ক, তার পতনে তোমার দুঃখ হয়, যেমন ম্যাকবেথে হয়েছিল, ম্যাকবেথের পতন দেখে তোমাদের যেমন দুঃখ হয়েছিল, ঠিক সেরকমই আমরা এইখানে এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে ওথেলো ট্র্যাজেডি কিনা। ডেফিনেটলি ইট ইজ আ ট্র্যাজেডি। এবং কেন এটা ট্র্যাজেডি? কারণ এখানে অনেকগুলো মৃত্যু আছে। কি কি কারণ? ইট ক্যাম্পাসেস এলিমেন্টস অফ ট্র্যাজেডি। কি কি এলিমেন্টস? এখানে 4টে এলিমেন্ট দেওয়া আছে। কেউ একজন এটা পড়ে শোনাতে পারবে? এই যে 4টে এলিমেন্ট দেওয়া আছে ট্র্যাজেডি। কে পড়তে পারবে বলো? বাঁশবেড়িয়া থেকে পড়ো। যে 4টে এলিমেন্টস অফ ট্র্যাজেডি দ্যাট ইজ প্রেজেন্ট ইন ওথেলো। এটা একটা ইন্ট্রোডাকশন, দেন আই উইল গো ইনটু দ্য স্টোরি, ডোন্ট ওয়ারি, দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন। কি কি আছে বাঁশবেড়িয়া? বলো। হ্যালো, কি কি কেউ পড়ে শোনাতে পারবে না বাঁশবেড়িয়া থেকে? আচ্ছা, তাহলে নিমপিট থেকে শোনাও। হ্যাঁ, তুমি বেরগ্রাম দেখো, দেখো তোমাদের মাইকটা ঠিক থাকলে বেরগ্রাম চেষ্টা করো। বা শ্রীরামপুর গার্লস, what are the elements of tragedy present in Othello? Othello, sir, পড়ছি। বলো বলো প্লিজ। Othello is Shakespearean tragedy. সেটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে it encompasses elements of tragedies such as, এইখান থেকে পড়ো। It ends with the death of numerous characters, including the title character. এখানে টাইটেল ক্যারেক্টার কে? টাইটেল ক্যারেক্টার কে? Othello. ভেরি গুড, তার মৃত্যু এখানে রয়েছে। তার মানে নাটকের শেষে আমরা দেখছি অনেকগুলো মৃত্যু,
এবং তার মধ্যে যে Hello. মূল নায়ক Hello. তার মৃত্যু আমরা দেখতে পাচ্ছি। তারপর কি বলছে? The protagonist is admirable but flawed, with the audience able to understand and sympathize with the character. Okay, the protagonist is admirable but flawed. এটা which হবে? Sorry. Which? Just a minute, just a minute. The protagonist is admirable but flawed, which the audience is able to understand and sympathize. Audience is able to understand and sympathize with the character. So, the protagonist is admirable but flawed. Protagonist কে তোমার ভালো লাগে, admire করো, তুমি তোমার পছন্দ হয়, কিন্তু সে কি তার মধ্যে অনেক দোষ ত্রুটি রয়েছে, ফ্লড মানে মিস্টেকস আছে, যেটা অডিয়েন্স বুঝতে পারে এবং সিম্পাথাইজ করে ওই ক্যারেক্টারের সঙ্গে, তার প্রতি তার দয়া হয়, তার খারাপ লাগা থাকে, এই জিনিসটাও এই নাটকে হয়। আর কি আছে নেক্সট? প্রোটাগনিস্ট মানে হিরো। নেক্সট কি বলছে? The protagonist is capable of both good and evil. ব্যাস, তার মানে যে হিরো সে কিন্তু দুটো কাজই করতে পারে, ভালো কাজও যেমন করতে পারে, খারাপ কাজও করতে পারে। তারপর Free will is insisted upon. The protagonist must always be able to back out of a situation or to redeem themselves, but always leads towards their inevitable doom. না, ইনএভিটেবল, ইনএভিটেবল, Inevitable doom. ডুম। খুব ভালো, এবার বসে পড়ো তুমি, খুব সুন্দর, ভেরি গুড। কি বলছে? ফ্রি উইল ইজ ইনসিস্টেড আপন, মানে ফ্রি উইল মানে নিজের ইচ্ছে। এখানে কিন্তু যে হিরো, তার দুটো স্কোপই আছে। The protagonist must always be able to back out of a situation or to redeem themselves, নিজেকে ঠিক করা, কিংবা যেরকম একটা মানে নোংরা পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা বা পেছনে চলে যাওয়া, এই সুযোগ থাকে, কিন্তু বাট ইট লিডস টুয়ার্ডস দেয়ার ইনএভিটেবল ডুম। ডুম মানে একেবারে তার পতন, তার শেষ, মানে এই পুরো ব্যাপারটা একটা ইনএভিটেবল ডুমের দিকে তাকে নিয়ে যায়, মানে একদম তাকে ভয়ঙ্কর ইয়ের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। এবং সেই ধ্বংসের দিকে ইনএভিটেবল মানে আর কোন রকমের তার কাছে অন্য উপায় থাকে না, মানে একেবারে নির্দিষ্টভাবে সেই পতনের দিকেই সে এগিয়ে যায়, মানে ও ছাড়া কোনো ব্যতিক্রম দেখা যায় না, একেবারে নির্দিষ্টভাবে সে সেই পতনের দিকে সে এগিয়ে যায়। তাহলে এই সবগুলো আমরা ওথেলোতে দেখতে পাচ্ছি। খুব ভালো, তুমি বসে পড়ো। তোমরা ওথেলো কিছুটা পড়েছো নিশ্চয়ই, তোমরা আমার এই কথাগুলো শুনে বুঝতে পারছো যে এই নাটকটাকে কেন আমরা ট্র্যাজেডি বলছি। কারণ আমরা এই সবগুলো দেখতে পাচ্ছি, এতগুলো মৃত্যু দেখতে পাচ্ছি, এমনকি যে নায়ক তার মৃত্যু দেখতে পাচ্ছি, যে নায়ক তাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ভালো লাগা সত্ত্বেও তাকে আমরা তার দোষ, তার ত্রুটি, এগুলো আমাকে মানে আমাদের চোখে পড়ে যায় অ্যাজ এন অডিয়েন্স, দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, পাঠক হিসেবে তার ত্রুটিগুলো আমাদের চোখে পড়ে যায়। এবং যখন ত্রুটিগুলো চোখে পড়ে তখন তুমি তার প্রতি তোমার করুণা হয়, তোমার দয়া হয়। শ্রীরামপুর গার্লস, মন দিচ্ছ না? শ্রীরামপুর গার্লস, তোমরা কি শুনতে পাচ্ছ না? শ্রীরামপুর গার্লস, why are the girls talking there in Srirampur? I think their audio is not working. এক মিনিট, আমি একটা চ্যাট বক্সে লিখে দিই।
1 মিনিট। ওকে, দে হ্যাভ রিটেন। আমাদের কম্পিউটারের সমস্যার জন্য আপনার কথা আমরা, ওকে ঠিক আছে, সো দে হ্যাভ সাম প্রবলেম এনিওয়ে। সো দিস ফ্রি উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম যে একটা ট্র্যাজেডিতে প্রোটাগনিস্ট তাদের এই যে হিরো তার এই দোষগুলো থেকে থাকে এবং সেই দোষটা সে দেখতে পায় না, সে বুঝতে পারে না, আমরা বুঝতে পারি। যে হিরো সে ভালো কাজও করতে পারে আবার সে খারাপ কাজও করতে পারে। আরেকটা কি থাকে, তার নিজস্ব একটা সিদ্ধান্ত নেওয়ার একটা মুক্ত ক্ষমতা থাকে, কিন্তু সেই ক্ষমতাটার ব্যবহার সে করতে পারে না। সে কিন্তু চাইলেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, সে কিন্তু নিজেকে শুধরে নিতে পারে, কিন্তু সেটা হয় না। এইরকম ট্র্যাজেডিতে সে একটা অমোঘ একটা আকর্ষণে সেই ধ্বংসের দিকেই যেন এগিয়ে যায় এবং তার পতন হয়ে যায় এবং তার শেষ। এবং ওথেলোতে আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। এখানে কয়েকটি শব্দ, এগুলো তোমাদের না জানলেও হয়, কিন্তু তবু আমি তোমাকে বলে রাখছি। একটা হচ্ছে এই যে দোষ, যে দোষ এটা তোমরা লিখে রাখতে পারো। তোমরা তোমরা একটু খাতায় লিখে রাখো। নিমপিট, বাঁশবেড়িয়া, বেগমপুর লিখে রাখো। ট্র্যাজিক ফ্ল, ট্র্যাজিক ফ্ল মানে কি? ট্র্যাজিক ফ্ল পেছনের ছাত্ররাও লিখবে, শুধু সামনের ছাত্ররা লিখলে হবে না। মানে যেখানে প্রোটেগনিস্ট, অর্থাৎ প্রোটেগনিস্ট কাকে বলে, কাকে বলে প্রোটেগনিস্ট? তোমরা জানো তো প্রোটেগনিস্ট কাকে বলে? যে নায়ক, যে হিরো, ঠিক আছে? তার কি আছে, দ্যাট ব্রিংস অ্যাবাউট হিজ অর হার ডাউনফল। যে জিনিসটা ওই হিরোর পতন নিয়ে আসে, যে ডিফেক্ট, এমন একটা ডিফেক্ট সেই হিরোর মধ্যে থাকে যার জন্য তার পতন। আমরা ম্যাকবেথে দেখেছি তার উচ্চাশা, তার উচ্চাকাঙ্ক্ষা এই রকমের পতন নিয়ে আসে। আরেকটা জিনিস আছে যেটাকে হিউব্রিস বলে। এই হিউব্রিস হচ্ছে ডেরাইভ, এটা একটা গ্রিক শব্দ থেকে, হাইব্রিস থেকে এসেছে। এটাও লিখে রাখো, এটা মানে হচ্ছে প্রচন্ড অহংকার। এবং গ্রিক সাহিত্যে বা গ্রিক ট্র্যাজেডিতে বলা হচ্ছে অহংকারের পতন হবেই। যে অহংকারী তার পতন। আমরাও বলি অহংকার মানুষের পতন হয়। তো এখানে এই হিউব্রিস দেখা যায় যে ওদের মধ্যে অহংকার আছে কিনা সেই চরিত্রের মধ্যে, যেটা ম্যাকবেথের মধ্যেও যখন সে রাজা হয়ে যায়, হ্যাঁ, কাউকে মানে না, হ্যাঁ, সবাইকে ইভেন ম্যাকডাফের বাড়িতে গিয়েও হত্যা করে। ঠিক অথেলোর মধ্যেও তার যে এই ক্ষমতা, তার যে সে একজন জেনারেল ছিল এবং সেই তার যে ক্ষমতা এবং সে সেই ক্ষমতার অহংকারে সেও কিছুটা অন্ধ হয়ে যায়, কোথাও সে দেখতে পায় না সত্যটিকে। এটাও একটা লোক। আরেকটা কি, আরেকটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে ট্র্যাজিক হিরো। যেমন ট্র্যাজিক ফ্ল, এটা যেমন লিখেছো ট্র্যাজিক ফ্ল নিশ্চয়ই লিখেছো, হিউব্রিস লিখেছো। আরেকটা হচ্ছে ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো হচ্ছে যে যে মেইন চরিত্র যার পতন হয় এবং তার মানে এখানে যে দ্য মেইন ক্যারেক্টার অফ গ্রেট ইম্পর্টেন্স, এখানে এই নাটকে যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম সময় দে বিলং টু আ higher part of the society, higher level of the society, they are born in a very prestigious and elite family. Either they are ruler or they are leaders or they are generals. মানে এই রকম ট্র্যাজিক হিরোতে আমরা দেখতে পাই তারা এই ধরনের চরিত্র হয়, সাধারণ মানুষ না। যারা এই রকমের চরিত্র তারা মূলত আমরা ওথেলোতেও তাদেরকে দেখব। তো এই ইন্ট্রোডাকশনস গুলো আমি তোমাদের দিচ্ছি ওথেলো শুরু হওয়ার আগে, যাতে তোমরা এখানে। আরেকটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করবে,
যে না এগুলো আর তোমাদের এগুলো দেখার দরকার নেই, একটা জিনিস খালি এখানে মাথায় রেখো যে এটা লেট 16th সেঞ্চুরির ঘটনা, ডিউরিং দ্য ওয়ার্স বিটুইন ভেনিস অ্যান্ড টার্কি, যখন এই যুদ্ধটা হয় ঠিক সেই সময়কার প্রেক্ষিতে এই নাটকটা, এবং সেটিং প্লেস হচ্ছে ভেনিস এবং কিছুটা সাইপ্রাসের কিছুটা আমরা অংশ দেখি। ভেনিস তোমরা নিশ্চয়ই জানো এই ইটালিতে, এটা ইটালি দেখতেই পাচ্ছ, এবং এই ভেনিস দেখো, এখানে ভেনিস এই জায়গাটা, হ্যাঁ এই 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 এলাকাটা ইটালি, এটা ইটালি, এইখানে ভেনিস, আর সাইপ্রাস রয়েছে এই টার্কিশ ইয়েতে জায়গা। ওকে, এই অঞ্চলটা। এইবার আমরা যেটা দেখব যে এখানে খুব কয়েক কাদের কাদের আমরা দেখতে পাচ্ছি, কিছু এই মানে যারা ভেনিস মানে যারা ওখানে রয়েছে তারা কারা কারা রয়েছে, চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড কি। কিছু যারা রয়েছে তারা হচ্ছে নোবেল মেন অ্যান্ড নোবেল উইমেন, অর্থাৎ তারা উচ্চ বর্ণীয় এবং অনেক সময় রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, বা বড় ব্যবসায়ী, এই রকমের চরিত্র কয়েকটা আমরা দেখতে পাই, যেমন ব্রাভানশিও, ডেসটিমোনা, রড্রিগো, এদেরকে আমরা দেখতে পাই। কিছু সার্ভেন্টস আমাদের দেখতে পাই, যেমন হচ্ছে এমিলিয়া। সোলজার্স বা যারা সৈনিক যোদ্ধা এরকম দেখতে পাই, ক্যাসিও, ইয়াগো, ইভেন ওথেলো, এবং কিছু ভেনেশিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ডিউকের যারা পাওয়ারে রয়েছে সেই রকম কিছু চরিত্র পাই। আর কাকে পাই? এই মুরস, দ্য মুরস অফ ভেনিসও বলা, দ্য মুর অফ ভেনিসও বলা হয় এই নাটকটিকে। ওথেলো, ট্র্যাজেডি অফ ওথেলো যেমন এই নাটকটার নাম, এর আরেকটা নামও আছে, দ্য মুর অফ ভেনিস। যেমন তোমরা মার্চেন্ট অফ ভেনিস পড়েছিলে, সেই রকম এটা দ্য মুর অফ ভেনিস। মুরস কাদের বলা হয়? বিশেষ করে কৃষ্ণবর্ণ ভ্রাম্যমান মানুষ, নর্দার্ন শোরস অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার উত্তর প্রান্তে যে মানুষেরা বসবাস করত তারা পরবর্তীকালে ইউরোপে আসে এবং অনেক সময় যোদ্ধা হিসেবে আসে, এবং এরা কিছুটা সময় আক্রমণও করে এই মুরসরা ইউরোপের বিভিন্ন অংশ। পরে তারা স্প্যানিশ শক্তি তাদেরকে বার করে দেয় এরকম, এবং 8th সেঞ্চুরিতে তারা সবাই ইসলাম ধর্ম অবলম্বন করে এই মুরস, এবং এই মুরসদের মধ্যেই একজন হলো ওথেলো। আবার এই মুর শব্দটা দেখা যাচ্ছে ব্যবহার করা যাচ্ছে যারা ওই আরব দেশ বা মিডল ইস্টের কিছু মানুষ, তাদেরকেও কিন্তু মুরস বলা হচ্ছে, এরকমও আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। কিন্তু সেটা আমরা এখন যে মুরের কথা বলছি, যার কথা বলছি ওথেলো, সে কোথাকার? সে আফ্রিকা মহাদেশের এই উত্তর প্রান্তের অঞ্চলের থেকে এসেছে, মানে সেখানকার উৎপত্তি আর কি, সেখানকার মানুষ। এই মুরসরা এই স্পেন আক্রমণ করে 1711 সালে, এবং টিল 11th সেঞ্চুরি তারা ওখানে শাসন করে, ডমিনেট করে থাকে তাদের, এবং 1492 সালে একটা বিরাট had great dynasties till 1492, এবং 1492 পরে স্পেন আক্রমণ করে তাদের কাছ থেকে আবার কেড়ে নেয়। মানে ভার্চুয়ালি দেখা যায় যে ওই ডিউরিং দ্য টাইম অফ ইনকুইজিশন, ডিস্ট্রয়, এক্সটারমিনেটেড, মানে একেবারে ডিস্ট্রয় করে দেয় স্পেন, এই মুরসদের ডিস্ট্রয় করে দেয় ডিউরিং ইনকুইজিশন। এটাও একটা ঐতিহাসিক ঘটনা, যেটা পোপ অর্থাৎ ভ্যাটিকান সিটির যে ইটালির পোপ, এই ইটালি এবং কিছুটা ফ্রান্স অংশে এই ধরনের কাজ হতো ইনকুইজিশন,
এই ইনকুইজিশনের ডিটেলসে যাচ্ছি না, এই ব্যাকগ্রাউন্ড গুলো জাস্ট দিয়ে রাখছি, তুমি ওথেলো নাটকটার প্রেক্ষিতটা বুঝতে পারছো যে আমরা কোন প্রেক্ষিতে এই ওথেলো চরিত্রটা দেখছি, এই ওথেলো কার, মানে কি 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 মানে কেন তার সংঘাত, কেন তার ঈর্ষা, এইগুলো। আমরা ইয়াগোর কথা পরে যাব, আমরা ওথেলো সম্পর্কে এবং এই ভেনেশিয়ানস যারা রয়েছে তাদের বিভিন্ন রকমের যারা লোক রয়েছে তাদের সম্পর্কে আমি বললাম, মুরসদের কথা বলেছি। ওথেলো নিজে একজন মুর, এবং সে কি যেন তার, তুমি বুঝতেই পারছো, সে ওখানকার ইউরোপের মানুষেরা সবাই হচ্ছে ফর্সা আর ওথেলো হচ্ছে কৃষ্ণবর্ণ, এবং সে আফ্রিকা থেকে এসছে, তার জন্য একটা বর্ণ বৈষম্য এটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ তার একটা মিলিটারি ক্ষমতা রয়েছে, একটা শক্তি রয়েছে। এবং আমরা দেখছি ডেসডিমোনা তার প্রেমে পড়ছে, এবং ডেসডিমোনা এবং ওথেলোর যে বিয়ে হচ্ছে তা দুটি, মানে কৃষ্ণবর্ণ এবং শ্বেত বর্ণ, এদের ইন্টাররেশিয়াল একটা ম্যারেজ হচ্ছে দুটো রেসের মধ্যে। তো এটা আমরা দেখছি। আমরা অন্য চরিত্রগুলো, ইয়াগো বলো বা এমিলি বলো বা ডেসডিমোনা বলো, এদের সম্পর্কে আমরা পরে দেখব। আজকে যেটা আমরা এখন দেখব যে এই ওথেলোর একটা ছোট্ট কার্টুনের মধ্যে দিয়ে পুরো নাটকটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমি যতটুকু বললাম ততটা বাঁশবেড়িয়া বুঝেছে? নিমপিট বুঝেছে? নিমপিট বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, বাঁশবেড়িয়া বুঝেছো, নিমপিট নিমপিট বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। আর বেরগ্রাম, তাদের মাইকটা তো ঠিক নেই, আশা করি তোমরাও বুঝেছো। কি বুঝেছো? মাথাটা নাড়ালেই হবে। বুঝেছো তো যে কথাগুলো বললাম? হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। এবার তাহলে আমরা একটুখানি একটা ভিডিও দেখি, যে ভিডিওতে আমরা ওথেলোর পুরো গল্পটা এখানে দেখব, ঠিক আছে? গল্পটা বলে বলে রয়েছে, এটা একটা কার্টুনিশ, পরে আমি ওথেলো সিনেমার একটা অংশ তোমাদের পরে দেখাবো। এখন এটা দেখো, পরে আরেকটু পড়ানোর পর যখন তোমরা ঠিকঠাক বুঝতে পারবে নেক্সট ক্লাসে, আজকে আমরা এটা দেখব। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। Othello is a military general who works for the state of Venice. He's not from Venice, though. He's a Moor, meaning he's from North Africa, so he's in a very unusual position. He's one of the most important people in Venice, but he's perceived as an outsider. The plot of Othello is pretty simple. Othello marries a young Venetian woman named Desdemona. One of Othello's officers, named Iago, secretly hates Othello, so he convinces Othello that Desdemona is cheating on him. Othello becomes so jealous that he kills Desdemona. Iago gets caught, but the damage is already done, and Othello kills himself. Here's the play-by-play. At the start of Act 1, it's nighttime in Venice, and Roderigo and Iago are discussing Othello's secret marriage to Desdemona. Roderigo is in love with Desdemona, and he's Don't get confused with the subtitle spelling. Iago spelling আমাদের যেটা রয়েছে সেটাই ঠিক বইয়ে, এই স্পেলিংটা দেখে এটা ফোনেটিক্যালি স্পেলিংটা আসছে, সেজন্য ডোন্ট গেট কনফিউজড বাই দ্যাট, ঠিক আছে? He's mad that Iago didn't tell him about it beforehand, because Iago is one of Othello's chief officers. Iago tells Roderigo that he actually hates Othello, because Othello passed him over for a promotion, and he says they should go and wake up Desdemona's father and tell him she's run away. They go to Desdemona's father's house. His name is Brabantio, and they yell outside his window for him to wake up. At first, ব্রোবান্টিও অর ব্রোবানশিও, এরকম বিভিন্ন রকম ভাবে উচ্চারণ করা হয়। এখানে ব্রোবান্টিও। he's mad,
but they explain that his daughter Italiansra to beshi bole, so Brabantio. ran off with a black man. Brabantio sees that Desdemona is not in her room, so he gathers a group of men with swords and torches and goes to find Othello. When Brabantio finds Othello, Brabantio says he's arresting him for using witchcraft to make Desdemona fall in love with him, because he's black, so she obviously wouldn't fall for him on her own. Othello says he's on his way to see the Duke, who just summoned him to a military mission, so they all go to see the Duke. The Duke hears both sides, but then Desdemona comes in and says she loves Othello. There was no witchcraft. The Duke sends Othello off to defend the island of Cyprus, which is about to be attacked by the Turkish navy. Othello tells Iago to bring Desdemona to Cyprus after him. Iago tells Roderigo to sell his lands and follow them to Cyprus, where he'll have his chance to get together with Desdemona. When Iago's by himself, he says he hates Othello because Othello is rumored to have slept with his wife. He says he's going to get revenge by making Othello suspect that Desdemona is sleeping with the army's second-in-command, Michael Cassio. The play moves to Cyprus. A big storm at sea destroys the Turkish fleet. The ships from Venice arrive, first with Michael Cassio, then Iago and Desdemona, then Othello. They have a feast to celebrate the end of the war and Othello's marriage, and when Othello leaves for his wedding night, Michael Cassio and Iago are left in charge. To set his plot in motion, Iago gets Michael Cassio drunk, then tells Roderigo to pick a fight with him. Michael Cassio pulls a sword on Roderigo. Montano, the former governor of the island, tries to stop him, but Michael Cassio fights with Montano and wounds him. Someone sounds the alarm, and Othello comes out to find out what's happened. He removes Michael Cassio from his post for being drunk and disorderly. Iago tells Michael Cassio that the best way to get his position back is to talk to Desdemona and get her on his side. Michael Cassio takes this advice, and he gets Desdemona alone and asks for her help. Desdemona's happy to help him because she knows him and thinks he's a loyal friend of Othello's. But when Othello and Iago come near, Michael Cassio leaves because he doesn't feel up to facing Othello personally. Iago takes this opportunity to plant the seed of doubt. He points out to Othello that Michael Cassio snuck away when Othello came near. Desdemona tells Othello he should reconcile with Michael Cassio, and Othello says he'll do it soon. Iago appears and plants another suspicion in Othello's mind. He acts like something's wrong, but he's reluctant to say anything, so Othello has to drag it out of him. Then he says he doesn't know anything for sure, but Othello should watch Desdemona, because the signs of her cheating with Michael Cassio are all there. Michael Cassio knows her and delivered messages between her and Othello when they were getting to know each other. Venetian women like to cheat. Desdemona definitely fooled her father when she was falling in love with Othello, so he knows she's a good liar. But he tells Othello to beware of jealousy, because they don't know for sure. Even though there's no evidence, Othello starts to doubt himself right away. He's black, he's getting kind of old, and he's not a smooth talker like the Venetian nobleman, so maybe she is cheating on him with Michael Cassio. Desdemona comes in to tell him people are waiting for him to come eat with them, and he says he has a headache. She tries to wrap his head with her handkerchief, and he pushes it away and she drops it. After they leave, Iago's wife Emilia picks it up because Iago has asked her to steal it. Iago makes her hand it over and tells her to leave. Othello comes back in, and he's completely obsessed with his jealous suspicions and furious with Iago for starting them. He demands some proof. Iago says he heard Michael Cassio talking in his sleep about sleeping with Desdemona. Then he asks Othello if his wife has a handkerchief with strawberries embroidered on it, and Othello says yes. Iago says he saw Michael Cassio wiping his beard with it. Othello is completely convinced, and he swears that he'll kill them both for revenge. Iago kneels and swears to help him. Othello asks Desdemona where the handkerchief is, and Desdemona starts asking him to make the decision to reinstate Michael Cassio, partly because she has promised to do this, and partly to change the subject from the handkerchief. Othello gets even angrier as she keeps bringing up Michael Cassio. He tells her to go get the handkerchief, and when she doesn't, he becomes enraged and walks off. Cassio comes to Desdemona to ask her again for her help, and she tells him he'll have to be patient. A prostitute named Bianca, who's in love with Michael Cassio, comes to him and asks why he hasn't been to visit her. He gives her the handkerchief, which he found in his room, and asks her to copy the embroidery. Iago and Othello talk about Desdemona's and Cassio's affair, and Othello gets so worked up he has an epileptic fit and falls into a trance. Michael Cassio comes by, but Iago tells him to wait a little ways away. Othello recovers, and Iago tells him to hide and watch while he speaks to Michael Cassio.
Othello hides, and Iago asks Michael Cassio about Bianca and whether they're going to get married. These questions make Michael Cassio laugh uncontrollably, and Othello interprets this as Michael Cassio's gloating about sleeping with Desdemona. In the middle of the conversation, Bianca comes up and throws the handkerchief at Michael Cassio, which makes it look like Michael Cassio took it from Desdemona and gave it to his prostitute. Iago and Othello make plans to murder him and Desdemona. A nobleman named Lodovico arrives from Venice with letters from the Duke removing Othello from command and putting Cassio in charge of Cyprus. While Othello is reading the letters in front of Lodovico, Desdemona, and others, he gets angry at Desdemona and hits her, shocking everyone. Othello accuses Emilia of helping Desdemona cheat, then calls Desdemona a whore. Roderigo complains to Iago, saying that Iago's been taking his gold and jewels and promising to deliver them to Desdemona, but he's no closer to sleeping with Desdemona than before. Iago gets his trust back and convinces him that the best way to sleep with Desdemona is to kill Michael Cassio, so Othello and Desdemona won't be able to leave the island. Roderigo reluctantly agrees. Iago and Roderigo lie in wait for Michael Cassio as he leaves Bianca's apartment. Roderigo attacks him, but his sword doesn't pierce Michael Cassio's coat. Michael Cassio stabs Roderigo, and Iago comes from behind and stabs Michael Cassio in the leg and runs away. Roderigo and Michael Cassio are yelling in pain, so Lodovico and Gratiano start coming their way. Iago acts like he's responding to these cries for help as well, and he stabs Roderigo and kills him. Othello tells Desdemona to pray and prepare for her death, and refuses to listen to her when she protests she hasn't done anything. Then he smothers her with a pillow. Emilia comes in to tell him about the attack on Michael Cassio, and sees Desdemona. Othello admits he killed her, even though she wakes up for a moment and claims she. Emilia argues with Othello about whether Desdemona cheated on him, and Othello says it was her husband Iago who told him. Lodovico and Gratiano and Iago come in, and Emilia accuses Iago of making the whole thing up. The story comes out, and Emilia says she stole the handkerchief and gave it to Iago because he told her to. Iago stabs Emilia and kills her, then runs away. The other men arrest Othello and run after Iago to catch him, eventually bringing him back. Othello stabs himself with a weapon he'd been concealing and kills himself, and Iago is taken away to be tortured, while Michael Cassio becomes governor of Cyprus. So this is a very complicated story, as you can understand, with so many characters and their relationship. Yes. স্যার আমাদের মাইকটা ঠিক হয়ে গেছে ও তো এই যে ভিডিওর সাউন্ডটা শুনতে পেয়েছো? হ্যাঁ কিছুটা? স্যার আমাদের প্রবলেম হচ্ছিল কিন্তু এসে ঠিক করে দিয়ে গেছে এখন শুনতে পাচ্ছি আচ্ছা, ঠিক আছে। আমি ছোট্ট করে আমরা ওথেলো নিয়ে এখন চর্চা করি। তোমাদের ওথেলো পড়ানো হচ্ছে? ওথেলো? না স্যার হাফ হয়েছে ঠিক আছে। তো আমি যেটা আজকে ছোট করে গল্পটা দেখালাম আর তার ব্যাকগ্রাউন্ডটা দেখালাম, আশা করি তোমরা কিছুটা বুঝেছো। যদিও একটু কমপ্লিকেটেড স্টোরি, আমি সহজ করে আরো গল্পটা তোমাদের পরে বোঝাবো। অনেকগুলো চরিত্র বুঝতেই পারছো, ইয়াগো, এমিলিয়া, ডেসডিমোনা, ক্যাসিও, তারপরে তোমার ওথেলো, এদের সবার মধ্যে যে রিলেশনশিপ, তাদের যে কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা পরে আরো আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা যেটা আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব, এবং এখানে এই যে চরিত্রগুলো ক্যাসিও, এমিলিয়া, বিয়াঙ্কা, ব্রাব্যান্টিও, রডরিগো, এই যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, তাদের কি অবস্থা, কি হলো, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। আজকে এটুকু আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে? ওকে, কেউ কোনো প্রশ্ন করবে কি? কারো কিছু বলার আছে? ঠিক আছে, আজকে সময় হয়ে গেছে, আজকে আর প্রশ্ন করতে হবে না, নেক্সট ডে ভেবে এসো এটা নিয়ে। থ্যাংক ইউ।